নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের শিক্ষক ঘাটতি মেটাতে জেলাভিত্তিক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যালয়কে চিহ্নিতকরণের কাজ হচ্ছে। তার সংখ্যা এবং সাথে সাথে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যাও আমি দেখিয়েছিলাম। আজকে বলবো কোন ধরনের বিদ্যালয় আছে, শিক্ষক শিক্ষিকাদের কিভাবে শিক্ষক ঘাটতি মেটাতে কাজে লাগানো হবে। চলুন শুরু করা যাক। তবে এখন যা পরিস্থিতি তা সারপ্লাস বদলি হিসেবে কিন্তু তা হবে না। দেখতে পাচ্ছেন সেই তালিকা আমি যেটা আগে দিয়েছিলাম। এখানে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬,৭১০টি, নিউ সেট আপ হাই সেকেন্ডারি বিদ্যালয়ের সংখ্যা ১,৪৯৭টি, অর্থাৎ মোট বিদ্যালয়ের সংখ্যা ৮,২০৭টি। মোট শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা ১৯,৭৯২ জন। তাহলে বুঝতে পারছেন সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়, ১৯,৭৯২। তার মধ্যে সব থেকে বেশি হলো কলকাতা ২,০৯৫ জন, এবং তারপর বাঁকুড়া ১,৯০৮ জন। এই তালিকায় যে শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন, সেই শিক্ষক শিক্ষিকারা কোন ধরনের বিদ্যালয়ে কাজ করে থাকেন। যেখানে শিক্ষক বেশি আছে, শিক্ষার্থী কম, সেই সমস্ত বিদ্যালয়ের সংখ্যা থাকছে, এটা আপনারা অলরেডি বুঝে গেছেন। তবে এখানে শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের সংখ্যা কিন্তু বেশি। এই সমস্ত বিদ্যালয়কে দুটি ক্যাটাগরিতে বা দুভাগে ভাগ করা যেতে পারে যেখানে শিক্ষক শিক্ষিকারা কর্মরত আছেন। এক নম্বর কি শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়, ২ নম্বর কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়। প্রথমে আসি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে। এই প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রথম ক্যাটাগরিতে যারা পড়ছেন, অর্থাৎ শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কি হবে বা শিক্ষক ঘাটতি মেটাতে ওনাদের কিভাবে কাজে লাগানো হবে। সারপ্লাস হিসেবে চিহ্নিত করে টেম্পোরারি ভাবে যে এসআইর আন্ডারে চাকরি করেন, সেই এসআইর আন্ডারে বিদ্যালয়গুলিতে পড়াতে যেতে হতে পারে, অথবা একই ব্লকের মধ্যে যে কোনো এসআইর আন্ডারে বিদ্যালয়ে কিন্তু পড়াতে যেতে হতে পারে, তবে ব্লকের বাইরে কিন্তু যাওয়ার সম্ভাবনা নেই। ২ নম্বর কি যেখানে কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় আছে, সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের যেখানে ওনারা কাজ করেন, অর্থাৎ যে এসআই আন্ডারে ওনারা কাজ করেন, সেই এসআই আন্ডারে ৩ দিন করে অল্টারনেটিভ ওয়েতে বা অল্টারনেটিভ পদ্ধতিতে ওনাদের যেতে হবে অন্য বিদ্যালয়ে পাঠ দেওয়ার জন্য, যেখানে শিক্ষার্থী সংখ্যা শিক্ষকের তুলনায় বেশি, সেখানে কিন্তু যেতে হবে একই এসআইর আন্ডারে বা একই ব্লকের আন্ডারে যে কোনো বিদ্যালয়ে। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়টি আপনারা বুঝলেন। তবে আবার বলছি, এটা কিন্তু প্রস্তাবের মধ্যে আছে। ২ নম্বরে আসি নিউ সেট আপ হাই সেকেন্ডারি বিদ্যালয়ের ক্ষেত্রে। এখানে শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের যেটা নিউ সেট আপ বিদ্যালয়ের সংখ্যা কিন্তু বেশি, সেই শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সর্বপ্রথম টেম্পোরারি ভাবে পাশের বিদ্যালয়ে কিন্তু যেতে হতে পারে পাঠদানের জন্য। যদি পাশের বিদ্যালয়ে দেওয়া না যায়, তাহলে একই ব্লকের আন্ডারে টেম্পোরারি ভাবে কিন্তু যেতে হতে পারে। শুধু তাই নয়, ওনাদের ক্লাস্টার পদ্ধতির মাধ্যমেও কিন্তু যেতে হতে পারে। তো এই ক্লাস্টার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন হচ্ছে, সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। এরপর আসি শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় বাদ রেখে যেখানে কম শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় আছে, সেই সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে অল্টারনেটিভ ওয়েতে ৩ দিন করে অন্য বিদ্যালয়ে পাঠদান করতে যেতে হবে, সেটা একই ব্লকের আন্ডারে যেখানে ওনারা কর্মরত আছেন। সেই সমস্ত ব্লকের আন্ডারে যে সমস্ত বিদ্যালয় আছে যেখানে শিক্ষার্থী বেশি কিন্তু শিক্ষক ঘাটতি আছে, সেই সমস্ত বিদ্যালয়ে যেতে হতে পারে ক্লাস্টার পদ্ধতিতে মাধ্যমে। আমি কি বললাম, এই ক্লাস্টার পদ্ধতিতে অল্টারনেটিভ ওয়ে ৩ দিন করে কিন্তু পাঠদানের জন্য যেতে হতে পারে, ৬ দিন কিন্তু নয়, ৩ দিন করে অল্টারনেটিভ ওয়েতে কিন্তু যেতে হতে পারে।
শূন্য শিক্ষার্থীযুক্ত যে সমস্ত বিদ্যালয় থাকছে টেম্পোরারি ভাবে এবং ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে দুটো ভাবেই কিন্তু হবে। এটা আপনারা একটু বুঝে নিন বিষয়টি। তবে সমস্ত বিষয়টি কিন্তু প্রস্তাবের মধ্যে আছে। এই পদ্ধতিতে আদৌ শিক্ষক ঘাটতি মেটানো যায় কিনা সেটাই দপ্তর চিন্তাভাবনা করছে। সারপ্লাস বদলি নিয়ে একটা টানাপোড়েন চলছে, আপনারা বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে। তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে এইভাবে শিক্ষক ঘাটতি মেটানো যায় কিনা সেটা নিয়ে আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত কিন্তু কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে বা বিদ্যালয়ের নাম, শিক্ষক শিক্ষিকাদের নাম আমি জানতে পারলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে এবং আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।